দেখেছি আমরা ফুটবল ভক্তরা যে তার প্রতি আগ্রহটা জেগেছে হামজা আসার পরে এবং ফাহমিদুল সহ, তাহলে তাকে কেন হঠাৎ বাদ দিয়ে দেওয়া হলো এই বিষয়টি সে কোচ এবং ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট কোচ সবার সাথে আলোচনা করে এটি খোলসা করতে হবে, এটি মিডিয়া অ্যাড্রেস করতে হবে এবং ভারত ম্যাচে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করতে হবে। শুধু আমরা নয় পুরো দেশবাসী ফাহমিদুলকে দলে দেখতে চায়। আমরা এটি তাদেরকে জানিয়েছি, যেহেতু আমরা সেখানে প্রতিনিধি হিসেবে গিয়েছি। এবং যে সিন্ডিকেটের কথা আমরা তুলেছি, যে প্রশ্ন আমরা তুলেছি দীর্ঘদিন ধরে, যেটি ফাহমিদুল ইস্যুতে আবার জনমনে আবার ক্ষোভ তৈরি করেছে, ফুটবল ভক্তরা আবার প্রতিবাদ শুরু করেছে। সেই সিন্ডিকেট মোহামেডান বলি বা বসুন্ধরা কিংস, আবাহনী, এই ক্লাবগুলো ঘিরে বা অন্যান্য সবগুলো ক্লাব ঘিরে কিন্তু এই সিন্ডিকেট রয়েছে এবং টিমের ভিতরেও এই সিন্ডিকেট রয়েছে। আমরা সেটি সরাসরি তাকে বলেছি, সে বলছে এই বিষয়গুলো তিনি অ্যাড্রেস করবেন এবং সামনে আমাদের সাথে আরো বসতে চান, এই বিষয়গুলো নিয়ে তিনি এগুলো সমাধান করবেন। কিন্তু সর্বোপরি আমরা একটা ইস্যুতে ছিলাম, যেটা হলো ফাহমিদুল ইস্যু, যে তাকে আমরা দলে চাই। তিনি বলতেছেন যে এটা এখন সম্ভব না। তারপর আমরা বলেছি যে এটা সম্ভব করতে হবে, আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করব। সে বলছে ক্রীড়া উপদেষ্টার সাথে সে বসবে এখনই, তারপরে সে মিডিয়া অ্যাড্রেস করবে পুরো বিষয়টা। তো আমরা অপেক্ষা করতেছি, সন্ধ্যার ভিতরে একটি ভালো সংবাদ আমরা পাবো ফাহমিদুল ইস্যুতে, যে আমরা ফাহমিদুলকে দলে চাই এবং ফুটবলগির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে তিনি হাত দিবেন এমনটাই আমরা কামনা করতেছি এবং এমনটাই আমরা বলে এসেছি। এবং অভি বাকি বিস্তারিত বলবেন। আসলে কারা কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত ভিতরের কথা তো আমি এখন ফাইনাল মানে রেজাল্ট আসার আগে আমি বলতে পারতেছি না। তো রেফারেন্স আছে থেকে তো সিন্ডিকেট না থাকলে তো জবাব করে নাই। আমরা এই অভিযোগটা জানাইছি, সে বলছে যে এটা সে তদন্ত করবে, তদন্ত করে যে কনক্লুশন আসবে সেটা জানাবে। আপনি সেটা পর্যন্ত অপেক্ষা করেন, ঠিক আছে? আপনি এভাবে সরাসরি প্রশ্ন করতে পারেন না যে আমরা না জেনে অ্যাড্রেস করেছি, এটা আপনার কাজ। আর সিন্ডিকেটের সাথে কে কে জড়িত দাবি যদি না মানা হয় সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এর মধ্যে তিনি এখন উপদেষ্টার সাথে দেখা করতে গেছে, দেখা করে আসে সে বলছে যে ঘন্টা দেড় ঘন্টার মধ্যে এসে সে মিডিয়ার সামনে বাদ পড়ার রিজনটা কি মানে এটা ক্লিয়ার করবে। আর ফাহমিদুলকে আনার ব্যাপারে তার অবস্থান যতটুকু বুঝলাম, সে বলতেছে যে এই মুহূর্তে আনা পসিবল না, আর কিন্তু তোমরা ইনশিওর থাকো যে নেক্সট ম্যাচে আমরা নিয়ে আসবো। কিন্তু আমরা এটা ক্লিয়ার করে আসছি যে আমাদের এই ম্যাচেই লাগবে, আপনি সন্ধ্যা পর্যন্ত সময় নেন, কি করতে পারেন দেখেন। যেহেতু আমরা এই জায়গায় 5 জন যারা গেছিলাম তারাই সব সিদ্ধান্ত দিতে পারি না, কারণ এই জায়গায় আমাদের সাথে অনেকেই আছে, ঠিক আছে? আমরা 5 জন একটা ডিসিশন মানে ভোট করে দিয়ে আসা সম্ভব না। আমরা বলে আসছি আমরাও আমাদের সবার সাথে কথা বলে দেখি যে এই বিষয়ে কি করা যায়, আর আপনিও আপনার পক্ষ থেকে চেষ্টা করেন সন্ধ্যা পর্যন্ত, দেখেন তাকে মানে কোনোভাবে ইনক্লুড করা যায় কিনা, আর সবগুলো বিষয়ে অ্যাড্রেস করেন। আর উনিও বলছে যে সবগুলো বিষয়ে অ্যাড্রেস করে ভবিষ্যতে আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বসবে, আর তাকে ইনক্লুড করার ব্যাপারটা নিয়ে উনি দেখবে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত 100% ইনশিওর করে নাই। তো আমরা তার নেক্সট রেসপন্স পর্যন্ত আশা করতেছি। আর এখন আমরা সবাই মিলে একটা ডিসিশন নিব যে তাকে ইনক্লুড না করলে আমরা আন্দোলনটা কোন দিকে নিয়ে যাব, আর যদি আজকে সন্ধ্যার মধ্যে করে তাহলে আমরা কোন দিকে নিয়ে যাবো। আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আসলে আমাদের সব কথা শেষ হয়ে গেছে, আর কিছু মানে প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। দর্শক সরাসরি দেখছিলেন কিছুক্ষণ আগে তারা বলছিলেন যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের সাথে কথা বলবেন তারা, এবং তারপরে আসলে ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হয়েছে সেই বিষয়টি আসলে জানানো যাবে বলে তাদেরকে আশ্বস্ত করেছেন, এবং সেই সাথে তাদেরকে বলেছেন যে এই ম্যাচে সম্ভব না হলেও পরবর্তী ম্যাচে ফাহমিদুলকে রাখবেন এমনটা আশ্বাস দিয়েছেন। তবে এইসব আশ্বাসে তারা আসলে আশ্বস্ত হয়নি। তারা বলছেন যে এই ম্যাচে ফাহমিদুলকে লাগবে, দ্রুত ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলার জন্য তারা বলছেন, এবং সন্ধ্যা নাগাদ তাদের এই কথা শেষ হবে এমনটা বলছেন, এবং তারপরেই তাদের দাবি আদায় করেই শাহবাগ ছাড়বেন বলে জানিয়েছেন তারা। সরাসরি দেখছিলেন এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা এই মুহূর্তে সিন্ডিকেটের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল এবং সেই সাথে
তারা স্লোগান তুলছেন, দেখছেন সেটি। দর্শক, তাদের যে আন্দোলন সেটি চলছে এবং দেখছেন তাদেরকে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা এই স্লোগান তুলছেন। এক পাশের যে বাইপাস সড়ক রয়েছে এই সড়কের ঠিক সামনে, এবং তারা কিন্তু সিন্ডিকেটের অভিযোগ তুলছেন এবং সুস্পষ্টভাবে কারো বিরুদ্ধেই, এবং সেই জিনিসটিতেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।